আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আর একটা ব্লগ। আশা করলাম আজকের ব্লগ আপনারা এনজয় করবা। তো আর কি একটা বিস্কিটের পাক আমি দেখাইলাম আপনারা, কারণ হচ্ছে গিয়া এখন আমরা গড়ির টাইম প্রায় 3টা, আর আমি এখন একটা কাপাচিনো বা লাটে খাইমু আর কি। সো খাইবার আগে হয় বিস্কিটের পটটা অন কুলিলাই, আর আমার স্যার পানি বই দিছে অলরেডি। সো পানিটা কর। সো অনেক একটা সুন্দর পকেট আর কি, আমার জানে কন্যা খুলতাম বা খুলতে পাক্কা সুন্দর লাগে আর কি, দেখতে পারে কি তারা কাট কাট দিয়া দিছো আর কি। সো আর কি আমি ফাইনালি খুলে লাইলাম। আর এটা বিস্কুট আসলে খাইতে অনেক বেশি মজা লাগে। এমনিও খাইলে মজা লাগে, চা দিয়ে খাইলেও মজা লাগে, বড় মাংসর ছোটো মাংসর। আমার বেবি তো দেখি লাইছুন আর কি, আমার ফুরিয়ে দেখি লাইছুন। এখন তো আর কোনো উপায় নাই। সো একটা পর একটা, একটা পর একটা, এখন খালি চাইবা খাইতা যত সময় পর্যন্ত পকেটটা সামনে থাকবো আর কি। জাস্ট তানরে দেওয়া লাগবো, আর তা না ছাড়া কোনো উপায় নাই আর কি, মাথা নষ্ট হয়ে যায় গিয়া। তো কি আমি দিছি আর কি, 1 পিস 2 পিস দিছি। আর চকলেট বাচ্চাইতে কিন্তু দেখা মাত্র পাগল হয়ে যায়, বাট 2 পিস খাইয়া হারলে কিন্তু আর খাইতো না, খালি নষ্ট করবো, ফালাইব আর কি। তো আমি আর কি দেখলাম আমি কোনটা খাইতাম। সো আমার ফেভারিট তো রাউন্ড জেনে হলনে ওটা মজা আছে বা স্কোয়ারটা। তো আর কি নেক্সট লাটে পা হয়ে লাইছি। তো আর কি আমি কই ওটা বানাই লাইমু। তো পকেটটা আমি খুলে লাইছিলাম অলরেডি, হই ওটুক দেখাইলাই ফুল বক্স। তো এগুলো আর কি সামটাইমস খাইলে ভালো লাগে, জাস্ট পানি এড করা লাগে একবারই, কিন্তু বানানি ইজি। তো পানি ওইবার পানি এখনও ডালছি না আর কি, ওই পানিটা বালা দিকে বয়েল হয়ে যাক তারপরে দিমু। বাট এটা কিন্তু হট ওয়াটার দিয়ে খাইলে বেশি ভালো লাগে। আমি বেশি ভালো পাই বয়েল ওয়াটার। তো আর কি আমার লাটেও হয়ে গেছে গিয়া, আর আমি 1 পিস বিস্কিট অলরেডি খাই লিছি আর কি। আর আমি চা বানাইলাম আর কি, বিস্কুটটা খাইলাম আর ভাত খাই লিছি অলরেডি আজকে একটু কার্লি। একটু আর্লি খাই দিলে আর কি একটু চা খাইতে ভালো লাগে, ভাত খানি পরে ওটা লাগে আর কি আসলে খাওয়া। সো এগুলা কিন্তু বেশি খাওয়াও কিন্তু ঠিক নাই আর কি। 1 পিস 2 পিস ঠিক আছে, তার মাঝে মধ্যে পারে ফ্রি টাইম নয়। আর চা বানানির মাঝে চিন্তা করছিলাম আর কি, আমার হাজব্যান্ড আইরা না, তাই নাইয়া যাইতে হইবা স্কুলও। তো আর কি তাই গেছিলো একটু শপিং করলা গিয়ে, একটু দরকারে গেছিলা বাইরে। আর এইবার সময় লইয়া ইচ্ছেন আসলে কয়দিন থেকে আমরা চিকেন লেগ আর কি দরকার। সো ফুল বক্স আমার দ্বারা আনা সম্ভব নয় আর কি, বেবির যে সময় লেগে যাই বা একলা গেলেও আমি আনা কিন্তু সম্ভব নয়, অনেক বড় একটা বক্স আর কি। তো চিকেনের লেগ আনছি ওটার মাঝে, আই থিঙ্ক এটার মাঝে 20 কেজি হইব, অথবা 10 কেজি হইব আমার কাছে লাগে আর কি। তো এই চিকেনের লেগগুলা কস্ট গেছে মনে কর বাংলার প্রায় 2000 টাকার উপরে। আর এগুলো আমরা সপ্তাহ 2 দিন অথবা 3 দিন আর কি ডিনারও খাই। সো সামটাইম নান দিয়ে খাই, সালাদ দিয়ে খাই, ভেজি দিয়ে খাই, অথবা এমনিও কোনো সময় আর কি আমার হাজব্যান্ডে খাইন। সো ডায়েটও লাগে আর কি, এগুলো পারফেক্ট। তো আমি আর কি মাঝে মাঝে অথবা সপ্তাহ 1 দিন, ওয়ান্স এ উইক আমি 10 থেকে 15 পিস আর কি ম্যারিনেশন করিলাই একলগে করা পরে সব একলগে গ্রিল করি, ওটা আপনার লগে শেয়ার করবেন আজকে। তো সে গ্রিল করার পরে কি আমি ফ্রিজে রাখিয়া রাখিয়া মাইক্রোওভেনে গরম দিয়া খাই। সো আমি আপনাদেরকে মাতি মাতি আর কি অলরেডি প্যাক করে লাইছি, কোনোটার মাঝে 4 পিস, কোনোটার মাঝে 6 পিস ওলা হই আর কি। আর ইতায় শপে আর কি তেমন একটা ব্যাগ দিছুন না, তো আমার গরু যেটা ব্যাগ আছিল আর কি ওগুলোর মাঝে হারাইছি। এটাও তো বড় নয় আর কি, 4টা 6টাও জায়গা হয়। এখন আমার মাঝে আমি 12 থেকে 15 পিস মনে হয় লই লিছি চিকেনের লেগ। তো এখন আর কি ওগুলার আমি পানির মাঝে ভিজাইয়া 5 থেকে 10 মিনিট আর কি ওয়াশ করে লিম বলা করি। ওটার মাঝে একটু রুমা আছে আর কি, মুরগির রুমা, তো ওগুলো আর কি বাস্তাম হইব।
তো ওইটা ওয়াশ করে লইছি আর পানিও ড্রেইন হয়ে গেছে আমার ফুয়া স্কুল থেকে আইসুন তো তাই না আমার হেল্প কররা সো মিক্স হার্ব দিছি আর কি ওটার মাঝে 1 টেবিল স্পুন তারপর হইছে লেমন জুস দিছি 2 টেবিল স্পুন এরপরে তারপর কেচাপ অ্যাবাউট 4 টেবিল স্পুন আর এটা হইছে গিয়া ইয়োগর্ট দিছি এটার মাঝে হইয়ে 2 টেবিল স্পুন তারপর দিলাম গরম মশলা 2 টিস্পুন একটু হইছে গিয়া ফিনাল পাউডার 1 টিস্পুন তারপর হইছে গিয়া ব্ল্যাক পেপার হাফ টিস্পুন একটু হইছে গিয়া আদা রসুনের পেস্ট আমার আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছিল কি সো বুইমো যতটুকু আছে অতটুকু দিলাইলাম তো এটার মাঝে হইব 1 টেবিল স্পুন আমার বেশি অয়েল দিলাইছুন ওকে প্রবলেম নাই দিবার কথা আসলে 6 টেবিল স্পুন এখন দিলাম ব্ল্যাক পেপার কি যতটুকু খাইতে পারবো অতটুকু দিলেও বালা তারপর হইছে গিয়া বালা করি সকলটা মিক্স করে দিলাম আর এই মিক্সিংটা আমার ফ্রাই করা তো কি চিকেন যেন ওয়াশ করে রাখছিলাম একে একে সবগুলো চিকেন এখন বালা করি ডালি দিম ওটার মাঝে যেই ম্যারিনেশনের লাগি মশলাটা রেডি করছি ওটার মাঝে তো দেখতে পারা সবগুলো আমি ডালিছি আর এখন হইছে গিয়া টাইম টু মিক্স সো সবগুলোর আমি বালা করি মাখাই দিম আর কি বালা করি মাখাইমু যাতে চিকেনের সিফাই সকল মশলা বালা করি ঢুকে যে কোনো ম্যারিনেশনের খামো ম্যারিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো বালা করি ম্যারিনেশন হইলে আর কি বেশি মজা লাগবো তো আর কি আমি একটা ফ্রিজও রাখছিলাম প্রায় 2 ঘন্টা আর এটা যখন আমরা ডিনারও লাগি বানাইমো আর কি তো আমি ফ্রিজ থেকে অলরেডি বাখার লইছি তো আজকে আস্তে আস্তে এখন সুন্দর করিয়া আমি ওভেনের যে বড় ট্রে থাকে কি ওটার মাঝে দিমু বালা করি আর কি দিলাম সো এগুলো আর কি সামটাইম দেখা যায় জুস পারয় না চিকেনের সো পরিয়া একটু মিশি যায় তাতে লাগে আমি একটু আস্তে আস্তে দিলাম যাতে হইয়া সাইডে দিয়ে আর কি যাতে এটা আছে এটা মেসি হয় না তো এগুলো ওইতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগছে আর কি তো তার লাগে একটু সকাল হারাই দিলাম আর ওইসে গিয়ে আমার হাজব্যান্ডে কইসলা ইতা আজকে নান দি খাইতা তো তাই না কি সপো যাইবা একটু ফর নানা লাগি যে নর্মাল নান আর কি বড় বড় নান ওগুলো আর দেখতে পাররা কতটুকু ম্যারিনেশনের মশলা রয়ে গেছে এগুলো ফালাইতে আমার কিন্তু জানে কোন না আমি চিন্তা করলাম খিতা করতাম তো আমি আর কি এখন ওভেন প্রুফ যে ডিশ থাকে ওটার মাঝে সবগুলা ফুসিয়া লইলিমু আর কি বালা করি ক্লিন করি তারপর ওভেনের ভিতরে তুই রাখবো আর কি যে সময় দেখো কুক হয়ে গেছে তেল উপরে দিয়ে পাশে আইসে সো ওখানে কিবা করলি মনে তো ওগুলো খাইতে মজা লাগে আর দেখতে পাররা চিকেন আর কি কিছু ওই গেছে অলরেডি তো আমার একবারে কোনাবাই দিয়ে আর কি বেশি হিট লাগে বা আগুন লাগে তো হি সাইডেরগুলা ফলো হয়ে যায় গিয়া তো আমি আস্তে আস্তে একটা একটা লামাইমু তো আগে যেন দেখাইছিলাম মশলা ওগুলা রেডি হয়ে গেছে তো ওগুলা বাহরে গেছি আর কি তো দেখতে পাররা কি কি মজা হইব বুঝছে দেখলে তো বোঝা যার সো সামটাইম আমি ওলা বানাই আর কি মজা লাগে আর এবার আমি সালাদ রেডি করছি বাট লেম্বু দিতাম ভুলি গেছি লেম্বু আসিল সাইডে দি সো তারপর এবার আমি লেম্বু দিলাইলাম আর কি ওটার উপরে সরি লেম্বু এখনও দিছি না আর কি বাট আমি লেম্বু আনলাম গিয়া খাটিয়া তো রেডিমেড সালাদ আছে আর কি কোনবা কয়েক পিস খাচ্ছি আমার ফল লাগি আর হয়েছে গিয়া কিছু সালাদর মিক্স লিভস সকল আছিল পাতা আছিল তো আপনারা লোক মারতে মারতে আর কি লেম্বু কাটতে আনি লইলাম আর কই বলে মিক্স সালাদ যখন আছে তো আর কি একটু সাজাইলাই আজকে আর কি আমি সার্ভ করবো টমেটো কেচাপ আর হয়েছে গিয়া লাইলা পেরি পেরি সস দি তো আমার হাজব্যান্ডে নান লইয়াইছি নাকি আর একটা লাগে গিয়া দেখা যায় 2-3টা আইটেম এক্সট্রা হয় তো একটা হয়েছে গিয়া টার্কিশ একটা পিৎজা আমার ফুয়া বলে খাইতো তো তার লাগে আর কি একটা লই লিলা এটা অত বড় খাওয়া যেত না আমি ছোটো ছোটো করবো পিস তারপর হয়েছে গিয়া অলিভ এর বাদে মনে হয় টমাটো তা দিয়ে আরও একটা পিৎজা তো এগুলো দেখতে সুন্দর লাগে মজাও লাগে বাট আইটেমও কি মাসাল্লাহ আজকে একটু বেশি হয়ে গেছে আর এবার দিয়ে আমার চিকেনও রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আর কি এখন আস্তে আস্তে আমি সব কিছু সার্ভ করে লইমু
তো ওকে আসলটা দেখাইনি হইল না যে নানো লাগি গেছলা তো যে নানো লাগি গেছলা একটা আনা হয়েছে না কিন্তু পাইছুন না আর কি তারপর ওলা মোটা মোটা টার্কিশ নান লই লিছুন তো ওইটা প্যাকেটের মাঝে 3টা থাকে সো একজনের লাগে একটা কিন্তু মোর দেনি না তারপর হয়েছে গা ওগু গার্লিক ব্রেড অথবা গার্লিক নান তো ওটাকে সাইডে দিয়ে ভাঙ্গি গেছে গিয়া পকেটের ভিতরে ভাঙ্গা আসলে সবগুলা চিকেন কিন্তু কই গেছে কারণ কি আমি সার্ভ করলে আমি টেবিল নিয়ে মই সপ্তাহ যে যতটুকু খাইতে পারুন তারপর আর কি ফ্রিজও তো ইমান দিতে পারা কোনা বাইদে একটা এমন সুন্দর ইয়ে সফট হয়েছে আর কি আমি যে সময় ঠং দিয়ে লইতাম গেছিলাম আর 2টা আগলোস করে বাড়ি যাইছে বা বোনটা বাড়ি যাইছে তো আর কি আমরা ডিনার তো রেডি হয়ে গেছে তারা খানি দিছি আর আমি আমার প্লেটটা রেডি করলাম করিয়া এখন আমিও খাইলিম ইনশাল্লাহ আস্তে আস্তে আর আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা ভিডিওটা আর বেশি লং করতাম না আজকে তখন পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হইব অন্য কোনো ব্লগও